প্রিয় হাজরিন, আজকের তারাবির সালাতে তেলাওয়াত হবে 13 পারা, ত্রয়োদশ পারা। আজকের এই পারার মধ্যে থাকছে সূরা ইউসুফের 53 আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত, থাকছে সূরা রাদ এবং সর্বশেষ সূরা ইব্রাহিম। প্রিয় হাজরিন, গতকালকে আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে সূরা ইউসুফের উপরে কিছু আলোচনা করব। আমি ঠিক সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আদ্যপন্ত ঘটনার দিকে যাব না। পুরো আদ্যপন্ত ঘটনার বর্ণনা দিতে গেলে অনেক সময়ের দরকার, ওইদিকে আমি যাব না, ওটা আমার উদ্দেশ্যও না। ঘটনা আপনারা জানেন। আমি সূরা ইউসুফের ঘটনা আল্লাহ যেটা বর্ণনা করেছেন তার বিশেষ বিশেষ জায়গা থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলা যেতে পারে যে সূরা ইউসুফ থেকে প্রাপ্ত শিক্ষাসমূহ থেকে কিছু শিক্ষা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করেছেন। তো আমরা যদি অন্যভাবে নেই, তো আমরা দেখি যে সূরা ইউসুফ থেকে যেই মোটিভেশনাল স্পিচ এখানে আমরা দেখতে পাই, বড় একটা অংশ জুড়ে এখানে মোটিভেশনাল স্পিচ। তো চলুন কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করি। এক নম্বর হলো, সূরা ইউসুফ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো, বান্দা যতই পরিকল্পনা করুক না কেন, বান্দা যতই চিন্তা, যতই পরিকল্পনা যাই করুক না কেন, আল্লাহ যেটা স্থির করবেন, আল্লাহ যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। 21 নম্বর আয়াত। আল্লাহ তার স্বীয় কর্মের উপরে তিনি প্রভাব বিস্তারকারী, তিনি বিজয়, অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ পুরা ঘটনার শুরু থেকে নিয়ে গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফালানো হলো, তারপরে বণিক কাফেলা তাকে তুলে নিল, এরপরে ভাইয়েরা আসলো, ঘরে ফিরে আসলো, বাবার কাছে আসলো, রক্ত মাখা জামা নিয়ে হাজির করলো। এরপরে তাকে কূপ থেকে উঠায় নিয়ে বিক্রি করে দিল মিশরের আজিজে মিশরের মন্ত্রীর কাছে নিয়ে বিক্রি করলো। এবং মিশরের আজিজ মন্ত্রী এই গোলামকে, মানে সে তো গোলাম, মানে গোলাম বলে গোলাম হিসেবে কিনে নিয়ে গিয়েছিল, কথিত গোলামকে কিনে নিয়ে তার স্ত্রীর কাছে দিয়ে বলল, ভালো মতো দেখভাল করো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমি এভাবে ইউসুফকে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে দাঁড় করার ব্যবস্থা করলাম। আজিজে মিসর নিয়ে যখন তার ঘরে তুলে দিল, তার মানে হলো তার দাঁড়ানো শুরু, সে স্থির হবে। অথচ তার ভাইরা তো কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তাই না? বণিকরা তাকে গোলাম হিসেবে, দাস হিসেবে কি করেছিল? বিক্রি করে দিয়েছিল। আর আজিজে মিশর নিয়ে তার স্ত্রীর কাছে তুলে দিয়ে বলেছিল, দেখভাল করো, প্রতিপালন করো। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আমার বিষয়ে প্রভাব বিস্তার করি এবং আমি আমার কর্মে বিজয়ী, অধিকাংশ মানুষ জানে না। অর্থাৎ আমার কর্ম, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষ যা কিছু চিন্তা করুক না কেন, যা কিছু পরিকল্পনা করুক না কেন, মানুষের পরিকল্পনা আল্লাহ সিদ্ধান্তের উপরে সবকিছু নস্যাৎ পেয়ে যায়। ইউসুফের এক নম্বর শিক্ষা যেটা আমরা এখান থেকে পেলাম, সূরা ইউসুফ থেকে আমরা যেটা পেলাম সেটা হলো ধৈর্য। অর্থাৎ বিপদে, সংকটে, চরম অবস্থাতে একজন মানুষের সবথেকে বড় হাতিয়ার যেটা অস্ত্র, সেটা হলো ধৈর্য। আপনি
100-1000 প্রতিবাদ করে যেটা ফলাফল না পাবেন, আপনি ধৈর্য ধারণ করে দেখবেন তার চেয়ে অনেক বেশি ফলাফল পাওয়া যায়। একজন মুরব্বী বলেছিল যে কোনো একটা, আজ থেকে আরো প্রায় 15 বছর আগে, তখন ধরে সময়ের উপর ছেড়ে দেন, দেখবেন সময়ে অনেক কিছু উত্তর দিয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার বেশি দিন ধৈর্য ধরতে হয় নাই, আমি প্রায় 6 মাসের মধ্যে উত্তম ফয়সালা পেয়েছিলাম। সুবহানাল্লাহ, ব্যক্তিগত বিষয় বললাম। তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইউসুফের থেকে যে শিক্ষা আমরা পেলাম, মোটিভেশন, যে ধৈর্য চরম বিপদ এবং সংকটের সময় আপনি উত্তম রূপে ধৈর্য ধরবেন, দেখবেন এই ধৈর্য আপনাকে অনেক সুন্দর ফলাফল এনে দেবে। এই চরম পর্যায়ে, কঠিন পর্যায়ে সূরা ইউসুফের মধ্যে যেটা আছে, 2 জন ব্যক্তি সবচেয়ে বেশি ধৈর্য ধরেছিলেন। একজন হলেন খোদ ইউসুফ আলাইহিস সালাম, অপরজন হলেন তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব কি বলেছিলেন যখন তার অন্য পুত্ররা রক্তমাখা জামা এনে বাবার কাছে বলেছিল, আব্বা আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে, তখন তিনি একটা কথা বলেছিলেন, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি বলেছিলেন, আল্লাহর কাছে উত্তম রূপে ধৈর্য ধারণ করলাম, উত্তম ধৈর্য ধারণ, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলো না কেন আল্লাহর কাছে আমি সাহায্য চাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার বুকের ধন ফিরিয়ে দিয়েছিলেন তো, নাকি দেন নাই? আল্লাহু আকবার। যখন নিয়েছিলেন তখন ছিল কিশোর, একজন বালক। আল্লাহ যখন ফিরিয়ে দিয়েছিলেন তখন তাকে রাজপ্রাসাদের অধিকারী করে ফিরিয়ে দিয়েছিলেন। এবং লাস্টের দিকে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাজ সিংহাসনে তার পিতা মাতাকে উঠিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ নিয়েছিলেন বুকের ধনকে কেড়ে, কিন্তু যখন ফিরে দিয়েছিলেন কয়েক গুণ বেশি করে ফেরত দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, তখন তো তার তো বয়স হয়েছিল, ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর ফয়সালার উপর ধৈর্য ধারণ করেছিলেন। তিনিও বলেছিলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যা করেন সেটার উপরেই আমি ধৈর্য ধারণ করলাম। তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ধৈর্যের ফলাফল স্বরূপ তিনিও বলেছিলেন, ফাসবরুন জামিল। ধৈর্য ধারণের ফলাফল স্বরূপ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে কূপের থেকে উঠায়ে মিশরের রাজপ্রাসাদে উঠিয়ে দিয়েছিলেন। এজন্য পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন তার সবর এবং কোরবানি, ধৈর্যের বিনিময়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোত্থেকে কোথায় উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সূরা ইউসুফ থেকে আমরা যে শিক্ষা পাই, আমি বিভিন্ন জায়গা থেকে বলছি, আমি প্রাপ্ত শিক্ষাগুলোই বলতে চাই। সূরা ইউসুফের শিক্ষা থেকে যেটা বোঝা যায় যে অহংকার এবং হিংসার পরিণতি বড়ই ভয়াবহ। যখন মানুষের মধ্যে হিংসা জন্মে তখন সে মানুষ থাকে না, সে পশু হয়ে যায়। তার বড় নমুনা হলো সূরা ইউসুফের ঠিক ৮ম আয়াতে, যখন তার ভাইরা বলেছিল, ইয ক্বালু লিইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। তারা বলেছিল ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন আমাদের পিতার কাছে অধিক প্রিয়, আমরা তো সঙ্গবদ্ধ একটি গোষ্ঠী, উসবাতুন একটা দল, একটা ইউনিট, আমরা কি কিছু করতে পারি না? আমরা 10 জন, আমরা সঙ্গবদ্ধ, আমরা শক্তিশালী, বড় একটা পাওয়ারফুল ইউনিট, আমরা কি কিছু করতে পারি না? এই ক্ষুদ্র এই 2 জনকে কিছু করতে পারি না? আর আমাদের আব্বা দেখছেন তিনি গোমরাহির মধ্যে পথভ্রষ্টতায় আছেন, এই একটা ছেলেকে খুব বেশি, 2টো ছেলেকে খুব বেশি দেখে, কেন আমরা কি ফেলনা নাকি? তখন তাদের মনের মধ্যে যে হিংসার আগুন, যে তাদের ভেতরে যখন
দাউ দাউ করে জ্বলল, তখন এর ভয়াবহ পরিণতিতে তারা কি করেছিল, তারা প্ল্যান করে বলেছিল ওকে মেরে ফেলো, অথবা এমন জায়গায় ফেলে দাও যেন সেখান থেকে আর খুঁজে না পাওয়া যায়। তাদের এই হিংসা, তাদের এই ঈর্ষা, তাদের রক্তের সম্পর্ককে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল? রক্তের সম্পর্ক থেকে হিংসাত্মক মনোভাব হত্যা করে ফেলে দেওয়া বা কূপের মধ্যে নিক্ষেপ করে চিরতরে বাপের চোখের থেকে সরিয়ে দেওয়া। তার মানে এখান থেকে বোঝা যায় মানুষের মধ্যে যখন হিংসা তার ভিতরে যখন দানা বাঁধে, তখন আর রক্তকে চেয়ে দেখে না, প্রতিবেশীকে চেয়ে দেখে না, নিজের কলিগকে চেয়ে দেখে না, নিজের আপনজনকে দেখে না। যখন ভিতরে হিংসা দানা বাঁধে, এখান থেকে বোঝা যায় যে হিংসা মানুষকে মনুষ্যত্ব থেকে, পশুর থেকেও নিকৃষ্ট বানিয়ে দেয়। এই শিক্ষা এখান থেকে পাই কি পাই না? অতএব আল্লাহ যেন আমাদেরকে কি করেন, হেফাজত করেন। প্রিয় হাজরিন, সূরা ইউসুফ আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা বিপদ আপদে ধৈর্যের সাথে সাথে আমরা যেন আল্লাহর উপরেই কি করি, তাওয়াক্কুল করি। যে কোনো অবস্থাতেই আল্লাহ আমার জন্য সর্বোত্তম ফয়সালা করবেন, এই আল্লাহর উপরেই কি রাখা চাই, ভরসা রাখা চাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান হারা যখন তিনি হলেন, পুনরায় যখন দুর্ভিক্ষ দেখা গেল, দুর্ভিক্ষর সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ দিচ্ছেন, আবার টাকার বিনিময়ে খাদ্য দিচ্ছেন। মিশর নয়, আশেপাশে দেশগুলোতে ছড়িয়ে পড়ে গেল, কোথাও কোনো খাদ্য দ্রব্য নেই, খাদ্যের সংকট, শুধুমাত্র মিশরেই খাবার আছে, তাই না? তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে পাঠালেন, পাঠায় দিয়ে বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহর উপরে ভরসা করলাম, তার উপরেই তো ভরসাকারীরা ভরসা করে। যাও আল্লাহর উপরে ভরসা করে যাও। খাদ্যের সংকট, এদিকে আমি সন্তান হারিয়েছি, খাদ্যের সংকট, যাও আল্লাহর উপর ভরসা করে যাও, আল্লাহই উত্তম ব্যবস্থা করবেন। বোঝা গেল? সূরা ইউসুফ, আমি বললাম না মোটিভেশনাল স্পিচ এই সূরার মধ্যে, এবং মোটিভেশনাল স্পিচ খোদ আল্লাহই দিচ্ছেন। তো এখান থেকে বোঝা গেল যে সর্বাবস্থায় আল্লাহর উপরে উত্তম রূপে ধৈর্য ধারণ করে আল্লাহ সাথে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কোনো না কোনো ব্যবস্থা করেই দিবেন। প্রিয় হাজিরিন, সূরা ইউসুফ থেকে আমরা আর কি শিখলাম? সূরা ইউসুফ থেকে আমরা শিক্ষা পেলাম ক্ষমা এবং উদারতা অনেক বড় গুণ, এবং আপনি যখন নাগালের মধ্যে পেয়ে যখন ক্ষমা করে দিবেন, তখন আপনি মহৎ ব্যক্তি, তখন আপনি অনেক বড় গুণের অধিকারী, ঠিক না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে যখন নাগালের মধ্যে পেয়ে গেলেন, যখন তারা এসেছিল মিশরে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নিজের পরিচয় গোপন করেছিলেন। এরপরে আস্তে আস্তে যখন গোপন পরিচয়কে যখন ফাঁস করে দিলেন, তখন ভাইরা প্রথমত লজ্জিত হয়েছিল, পরবর্তীতে ভয়ও পেয়েছিল। ভয় পাওয়ারই কথা, তাই না? একটা দেশের রাষ্ট্রের বড় কর্তা ব্যক্তির কাছে এসেছে এবং এক হিসেবে ধরা খাওয়া। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই সাথে সাথেই বলে দিতেন যে অ্যারেস্ট হিম, ধরো এদেরকে, তাদেরকে ধরে তো জিন্দান খানায় তাদের ঠিকানা হতো, ঠিক কিনা? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে বলতে পারেন, তোমাদের কি মনে পড়ে না একজন ছোট কিশোর বালকের সাথে শুধুমাত্র তার পিতা তাকে অত্যাধিক স্নেহ করতেন, এই কারণে তাকে হত্যার উদ্দেশ্যে তোমরা কূপের অন্ধ প্রকোষ্ঠে ফেলে দিয়েছিলে, তাকে মেরে ফেলার জন্য আজকে আমার হাতে সুযোগ এসেছে, সবগুলোর মুন্ডুপাত করে দিব। যদি এই ফরমান জারি করে দিতেন, ঠেকানোর কেউ ছিল? রিভিউ করার সুযোগ ছিল? প্রতিরোধ করার সুযোগ ছিল? মিছিল মিটিং করার সুযোগ ছিল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া
আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। লা তাসরিবা, আল্লাহ তোমাদেরকে যেন ক্ষমা করে দেন। আমি তো ক্ষমা করেই দিলাম, এবং আল্লাহও যেন ক্ষমা করে দেন। হুয়া আরহামুর রাহিমিন, তিনি সর্বোত্তম দয়ালু। এখান থেকে বোঝা যায় ক্ষমা করা, উদারতা দেখানো, ক্ষমা করা, এটা মুমিনের অনেক বড় সিফাত, অনেক বড় ক্যারেক্টার, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে পাওয়া যায়। বোঝাতে পারছি প্রিয় হাজিরিন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা, সূরা ইউসুফ আমাদেরকে আর কি দিক নির্দেশনা দেয়? সূরা ইউসুফের থেকে আমাদের আরো একটা বড় দিক নির্দেশনামূলক শিক্ষা, সেটা হলো প্রলোভন প্রতিরোধ এবং চারিত্রিক পরিশুদ্ধতা। অর্থাৎ দেখবেন আপনি মাঝে মধ্যে অনেক প্রলোভন, মানে লোভনীয় অফার পাবেন, লোভনীয় অফার। তো এই লোভনীয় অফারের বিনিময়ে আপনাকে কি দিতে হচ্ছে? অনেক সময় এই লোভনীয় অফার গ্রহণ করতে গেলে আপনার নীতি নৈতিকতাকে বিসর্জন দিতে হচ্ছে, অনেক সময় আপনার চরিত্র ক্যারেক্টারকে বিসর্জন দিতে হচ্ছে। তখন কি আপনি আপনার নীতি নৈতিকতা চরিত্রকে আপনি প্রাধান্য দিবেন, নাকি আপনি লোভ সংবরণ করবেন কি করবেন না? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার থেকে আমরা বুঝি, 33 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। কখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চক্রান্ত করেছিল, আজিজে মিশরের স্ত্রী যখন চক্রান্ত করে তাকে দিয়ে নিজের কুমতলব যখন চরিতার্থ করতে অক্ষম হয়ে গেল, তখন দ্বিতীয় অপশন বেছে নিল শক্তি প্রয়োগ করে তাকে জেলখানার মধ্যে, কয়েদখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া, জেল খাটিয়ে দেওয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অপশন ছিল হয়তো জেলখানায় যাওয়া, নতুবা নিজের চরিত্রকে কলুষিত করা। নাউযুবিল্লাহ। তিনি একদিকে ভয় ছিল, হ্যাঁ, আর একদিকে প্রলোভন ছিল। কথা মেনে নাও, দোষ স্বীকার করো, কথা মেনে নাও, তাহলে তোমাকে অনেক বড় সুযোগ সুবিধা। না মেনে নিলে জেলখানায় যেতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চরিত্রকে শুদ্ধ রাখার জন্য, নিজের নীতি নৈতিকতাকে টিকে রাখার জন্য মজবুতির সাথে তিনি সকল লোভ লিপ্সাকে প্রত্যাখ্যান করে নিজের চরিত্রকে শুদ্ধ করে আল্লাহর কাছে আহ্বান করেছিলেন, আল্লাহ, আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওরা আমাকে যেদিকে ডাকছে ওর তুলনায় আল্লাহ তোমার জেলখানা আমার কাছে অনেক প্রিয়। নবী ইউসুফের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, অনেক সময় কঠিন বিপদের মুখোমুখি হয়ে যাওয়া, বা কঠিন বাস্তবতায় বা পরীক্ষার মুখোমুখি হয়ে যাওয়া, নিজের চরিত্র নীতি নৈতিকতা ঈমান আমল ঠিক রাখার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায়। শুধুমাত্র পবিত্র ঈমানদার ব্যক্তিরাই সেটা রক্ষা করতে পারেন এবং রক্ষা করা উচিত। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার থেকে আমরা কি সেটা পেলাম? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে মাঝে মধ্যে অনেক প্রাপ্তি, অনেক নিয়ামত প্রকাশ করতে নাই। আল্লাহর আপনার উপর প্রদত্ত অনেক নিয়ামত আছে। অনেকে গর্বের ঠেলায় বলে দেয়, আমি এই করছি, সেই পাইছি, এটা ওইটা, আমার অমুক অমুক। এই কথাগুলো আপনার কোনো সময় কাল হয়ে যাইতে পারে আর কি, ঠিক কিনা? এজন্য আল্লাহর দেওয়া নিয়ামত আপনি কোনটা প্রকাশ করবেন না করবেন বিচক্ষণতার সাথে, তাই না? আপনি যখন বললেন যে আমি তো এখন 200 কোটি টাকার মালিক, হ্যাঁ, আপনি গর্বের সাথে বললেন এবং আপনি মনে করলেন যে আমি জানাই দিই, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে। কিন্তু যারা আছে উপস্থিত তারা মনে করে 200 টাকার মালিক, দেখি কমনে কমনে দুদকের মামলা এটারে ঢুকাই দেওয়া যায় কিনা, কমনে কমনে ভাবে। মানে কিছু মানুষ তো সবসময় নেগেটিভ কি করে। এই জন্য সব জায়গায় সব কথা আপনি বাস্তব ওই জিনিস লাভ করেছেন, সব জায়গায় কি করতে নাই,
কেন কিছু মানুষ থাকে সমাজের মধ্যে, তারা হিংসা মনোভাবাপন্ন থাকে, এই জন্য সব নিয়ামতের কথা খুললাম খোলা সব জায়গায় কি করতে নাই, ঠিক আছে, একেবারে হিতাকাঙ্ক্ষীদের কাছে, আপনজনের কাছে ছাড়া খুললাম খোলা সব কথা বলতে নাই, ঠিক আছে। কেননা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছিলেন, কিন্তু ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব বলেছিলেন, আমার সন্তান কলিজার টুকরা, শোনো, তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলবা না, কিন্তু তারা কিন্তু চক্রান্ত করতে পারে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তার মানে বাবার এক ধরনের ই ছিল যে হয়তো ভাইরা জানতে পারলে কোনো ধরনের চক্রান্ত, এবং করছিল। তাই বোঝা গেল সব নিয়ামতের, সব প্রাপ্তির কথা কি করতে নাই, ঘোষণা দিতে নাই। এই শিক্ষা আমরা পাই কি পাই না? ইউসুফের ঘটনার থেকে সবচেয়ে বড় ঘটনা যেটা যে আমি শেষ করতে চাই, সেটা হলো বান্দার উপর আল্লাহর পরীক্ষা যেই পরিমাণ বড় হয়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মর্যাদাটাকেও ঠিক এমনভাবে উঠাই দেন। যার থেকে পরীক্ষা আল্লাহ যেমন নেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পাশের ডিভিশনটাও ঠিক সেরকম দিয়ে দেন, দুনিয়া এবং আখেরাতে। হ্যাঁ, অনেক সময় আমরা স্বপ্ন দেখি, কোরবানি করতে চাই না কিন্তু পরীক্ষা দিতে চাই না, কোরবানি করতে চাই না কিন্তু চাই অনেক বড়। আল্লাহ থোড়াই এমনি দেয়। আল্লাহ কোরবানির মাধ্যমেই দেন, দুনিয়াতেও দেন, আখেরাতেও দেন, তাই না? যারা পিটান পুটানি খাইছে এক সময়, তারাই আজকে রাজা মহারাজা। তো আপনি পিটান পুটান খাবেন না, রাজা মহারাজা হইতে চাইবেন, তো সেটা হবে না। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কুরবানি টানা দিয়েছিলেন, মায়ের মানে ভাইদের সে, তারপরে কূপে, এখান থেকে চক্রান্তের শিকার হওয়ার পরেও মানে ক্ষান্ত নাই। তারপরে তোনার বাপ পিতাকে, ভাইকে, ছোট ভাই ছিল আর একজন, দেখা সাক্ষাৎ নেই দীর্ঘ 40 বছর, কিন্তু আল্লাহ বিনিময়ে, কোরবানির বিনিময়ে আল্লাহ তাকে নবুয়তি তো দিয়েছিলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার কত বড়ই আল্লাহ তাকে করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রাপ্ত শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে ইনায়েত করে। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।